স্যার আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, আমরা ইতিপূর্বে আপনি আমাদের দেখিয়েছিলেন যে সিড প্ল্যান্টার দিয়ে আমরা কাজ করেছি। সিড প্ল্যান্টারের কার্যক্রম বা বিভিন্ন কিছু আমরা দেখিয়েছি স্যার। তো আমাদের তো প্রায় তুলা বপন 1 মাস পার হয়ে গেছে আর কি। তো এখন আমাদের কি কি কার্যক্রম বর্তমানে রয়েছে, আর বর্তমানে আপনারা কি কি কার্যক্রম আর কি চলমান রেখেছেন আর কি, যদি একটু বলতেন আমাদের। আসসালামু আলাইকুম। আমরা আসলে যে আমরা যে কাজ শুরু করেছি, যে আপনারা যে 1 মাসের যে বয়স, আমরা এই যে এখন লাইন টু লাইন যে আমরা নাঙ্গল টানি, যেটা যেটা নাঙ্গল টানি দিয়ে আমরা যে সার দিচ্ছি, সার দেখেন, এই যে সার দিচ্ছি, সার এই যে দেখেন সার দিচ্ছি, এই যে দেখেন সার আমরা প্রতিটা গাছের মধ্যে যেন পড়ে সার দিচ্ছি। আর পরবর্তীতে যে আমরা থিনিং বলে, যেটা থিনিং, ওই যে দেখেন, ওই যে মহিলারা কাজ করতে থিনিং, যে 40 সেন্টিমিটার গাছ আমরা পাতলা করে দিচ্ছি, চারা পাতলা করে দিচ্ছি। আর এর মানে স্যার থিনিং বলতে আপনারা বোঝাচ্ছেন যে আমরা 40 সেন্টিমিটার রাখে মাঝখানের গাছগুলো আমরা চারাগুলো তুলে ফেলতেছি, মানে এক গাছ থেকে আরেক গাছের যে একটা দূরত্ব 40 সেন্টিমিটার। আচ্ছা, ঠিক আছে স্যার। আজকে আপনারা মানে কি কি কার্যক্রম হাতে নিয়েছেন সর্বমোট? আজকে আমাদের সার দেওয়া হচ্ছে প্রথম, আমাদের বপনের পরে আজকে প্রথম সার দেওয়া হচ্ছে। আর সারের পরে আমরা থিনিং করতেছি, যেটা চারা পাতলা বলে, এটা করতেছি। প্লাস আমাদের পাওয়ার টুলি দিয়ে যেটা মালচিং বলে, আমরা সেই কাজটাও শুরু করেছি। আমাদের এটাও তো স্যার যেভাবে বলছিলেন যে আমাদের 2 লাইনে যেহেতু আমাদের গাছের গোড়া দিয়ে নিড়ানি দেওয়া হয়েছে, স্যার এই যে আপনাদের দেখাচ্ছেন, এই যে গাছের গোড়া দিয়ে নিড়ানি দেওয়া হয়েছে গাছের গোড়া দিয়ে। আর এই মাঝখানে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো আপনারা পাওয়ার টিলার দিয়ে এগুলো আর কি ঘাসগুলোকে আর কি মানে উলট পালট করে দেওয়া হবে আর কি। তো স্যার বর্তমানে তো দেখছি আমরা গাছের অবস্থা সম্বন্ধে আপনার কি কি বলার আছে, যে গাছের অবস্থা কি, আর এই সম্বন্ধে পরবর্তীতে আর কি কি কার্যক্রম আর কি করলে আর কি আমরা একটু ভালোভাবেই কাজ করতে পারবো বা গাছটা ভালো হবে স্যার, একটু এই বিষয়ে যদি আমাদের বলতেন। আসলে গাছ আপাতত আল্লাহর রহমতে, যে তুলাটা আসলে আবহাওয়ার উপরে নির্ভরশীল, কিন্তু আসলে বর্তমানে আমাদের আবহাওয়া অনেক ভালো, সেক্ষেত্রে আমার গাছের ভালো। কিন্তু এখন আমাদের একটু রোদ হয়ে গেলে আমরা এটা কীটনাশক ব্যবহার করলে আমাদের আরও গাছ সবল হবে ইনশাল্লাহ, গাছ আর একটু ভালো হবে, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। তো স্যার যেভাবে বলছিলেন আর কি, তো আমরা স্যারেরা গাছের জন্য অনেকটা পরিচর্যা করছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাগুলো, ওনারা গাছ পাতলাকরণ বা থিনিং যে কাজটা, সে কাজটা ওনারা সম্পাদন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সাথে থাকুন, আমরা আরও বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসছি। স্যার আপনি যে থিনিং সম্বন্ধে কথা বলছিলেন আর কি, তো স্যার আমরা দেখতে পাচ্ছি এদিকে কয়েকজন মহিলা আর কি থিনিং করতে করতে গেলেন। তো স্যার একটু যদি আমাদের হাতে কলমে একটু বুঝিয়ে দিতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। দেখেন, এই যে স্যার একটু এদিকে যদি আমাদের দেখাতেন। এই যে মাঝখানের চারা আছে না, জি স্যার, তুলে ফেলছে। আচ্ছা, এই যেটা, জি স্যার। আচ্ছা স্যার, এই যে আমরা যে মাঝখানে গাছগুলো উঠিয়ে ফেলছি, তো এই আমাদের উঠিয়ে ফেলার আসলে মানে প্রয়োজনীয়তাটা কি আছে? আমরা কেন আপনারা রাখছেন না? বেশি গাছ থাকলে তো আমাদের অনেক ফল পাবো আমরা। গাছ যত ফাঁকা হবে, ডালপালা তত বেশি, ফল তত বেশি হবে। তার মানে যদি গাছটা আমরা মাঝখানে রাখি, তাহলে আমাদের 2 গাছের মাঝখানে একটা হাওয়া বাতাসের একটা বিষয় আছে, যে প্রয়োজনীয় বিষয়, সার বীজ কীটনাশক বিভিন্ন প্রকারের সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে পোকা বেশি আসার সম্ভাবনা থাকে। ফাঁকা থাকলে আমাদের স্প্রে ভালো হবে, গাছের ডালপাল ভালো হবে এবং ফলন অবশ্যই ভালো হবে। তার মানে আমরা এই যে গাছটা আমরা থিনিং করছি, এই যে গাছগুলো আমরা আসলে অতিরিক্ত গাছগুলো উঠিয়ে ফেলছি, এই যে আমরা অতিরিক্ত গাছগুলো আমরা উঠিয়ে ফেলছি, এর মূল কারণ যেটা হচ্ছে স্যার আপনি আমাদের বলছেন যে আমরা এই যে 2টা গাছের যেন ডালপালাগুলো ভালো হয়, গাছগুলোর যেন ফলগুলো যেন একটু ভালোভাবে তারা মানে শাখা প্রশাখা যেটা বলি সেটা যেন তারা মেলতে পারে, এই কারণে আপনারা এই কার্যক্রমটা করছেন। আমরা যে অতিরিক্ত গাছগুলো উঠিয়ে রাখছি, তো এই গাছগুলো উঠানোটা হয়তো আপাতত দৃষ্টিতে আপনাদের কাছে হয়তো বা একটু অপচয় মনে হলো, আসলে প্রকৃতপক্ষে এই আমাদের গাছ টু গাছের যে দূরত্ব, এই গাছের দূরত্ব বজায় রাখার জন্য প্লাস গাছগুলোর শাখা প্রশাখা ঠিকভাবে মেলে ধরার জন্য আমাদের আসলে এটা করতেই হবে। স্যার আপনার হাতে কিছু গাছ দেখছি আর কি, আমার কাছে মনে হচ্ছে একটু রোগাক্রান্ত বা কোনো কিছুর গাছ। স্যার একটু যদি আমাদের এই বিষয়ে যদি একটু বিস্তারিত যদি বলতেন। আসলে এই যে অতি বৃষ্টির কারণে আমাদের গাছে এখন আচার পোকা এসে গেছে। স্যার আচার পোকা এটা কীরকম যদি আমাদের একটু দেখাতেন। এই যে দেখেন ছোটো ছোটো পোকা, এগুলা এই ছোটো ছোটো পোকা, এটাকে আচা পোকা বলছেন আপনারা, তাই না? আচ্ছা আচ্ছা, গাছের পাতে খেয়ে ফেলে, ঝাড়ঝাড় করে দেয়। আচ্ছা, এই গাছ আর পরবর্তী সময় তো আর হবে না যদি এটা খেয়ে ফেলে। ও আচ্ছা আচ্ছা। তো স্যার এই যে আচা পোকা, এই আচা পোকা দমনে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আসলে এটা তো আজকে প্রথমে আমরা মাটি পাইলাম, এখন পরবর্তী পদক্ষেপ আমরা নেব, কীটনাশক ব্যবহার করবো, অবশ্যই পালসার বা একটা
অনেক দুই একটা কীটনাশক দিয়ে আর আমরা শুরু করবো। স্যার এটা কীটনাশক ছাড়া অন্য কি কি ব্যবস্থা আছে আমাদের কাছে? হাত এই যে হাত বাছাই দিয়েও হয় কিনা, আসলে গাছ ছোটো তো, তো আমরা হাত বাছাই দিব প্লাস কীটনাশক দিয়ে ব্যবস্থা করবো। না আপনার হাত বাছাই এবং কীটনাশক সমন্বিত একটা বালাই দমন পরিকল্পনা আপনারা করেছেন আর কি। তো স্যার এটার আমাদের এই যে আছা পোকাটা, এই আছা পোকাটা কি ইতিপূর্বে দমন করা যেত না? আপনাদের এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? আসলে এটা তো এখন হঠাৎ এইবারে প্রথম আসলে, এর আগে ছিল আমরা অনেকভাবে কীটনাশক দমন করেছি, তবে হাত বাছাই দিয়ে বেশিভাবে দমন করা হয়। একটা গাছে যখন লেগে থাকে তখন এটা আর একটা গাছে যেটা না ছড়ায় সেদিকে আমরা খুব সতর্ক অবস্থায় থাকি। আচ্ছা পোকাটা একেবারে তুলার জন্য খুব মারাত্মক ভয়ঙ্কর রোগ, তো তোলার জন্য মারাত্মক ক্ষতিকর। স্যার এটা কি এমন হতে পারে যে এই যে আমাদের এক মাঠে আছে, এই এক মাঠ থেকে পুরো মাঠ ছড়িয়ে যেতে পারে, এমনই কি হতে পারে স্যার? যদি আমরা সঠিক তত্ত্বাবধান না করতে হবে তাহলে আসলে সব মাঠে সরে যাওয়া সম্ভব। মানে আমাদের এই এক জায়গা থেকে, যেমন এক পাতা থেকে দুই পাতা, দুই পাতা থেকে চার পাতা, চার পাতা থেকে আরো অনেক পাতা, গোটা মাঠ ছড়িয়ে অন্যান্য মাঠে ছড়িয়ে যেতে পারে। এবং যদি এটা আমাদের মানে এদের কার্যক্রম যদি আমরা ওদেরকে চলমান করতে দিই তাহলে তো এরা হয়তো পুরো মাঠটাকে খেয়ে ফেলবে। পুরো মাঠে বিস্তারিত করবে যাবে না, আমরা সেই ব্যবস্থা সেই পদক্ষেপ অবশ্যই নিব। আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ব্যবস্থা নেব। ধন্যবাদ স্যার। স্যার আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বৃষ্টি হচ্ছে, তো স্যার এই বৃষ্টির সময় যে আপনারা সারটা দিলেন, তো এই সারটার মানে কতটুকু কাজে লাগবে বলে আপনার মনে হয়? আসলে তুলার জন্য যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তুলার জন্য শতভাগ উপকার হবে ইনশাল্লাহ, শতভাগ উপকার। তো স্যার এই যে আপনারা যে মানে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, এই যে আমি দেখতে পাচ্ছি যে আপনার প্যান্ট বা এই যে এইদিকে মানে আপনি অনেকটা ভিজে গেছেন আর কি, যদিও ছাতা আছে। তো স্যার আপনাদের এই বিষয়ে মতামত কী স্যার, যে আপনারা কতটুকু মানে এর মানে ফসলের পিছনে আপনারা এই করছেন? আসলে আমরা যেহেতু এটা গণতন্ত্র বাংলাদেশ সরকারের আমরা চাকরি করি, যে তুলা উন্নয়ন বোর্ড এগিয়ে গেলে আমাদের সুনাম হবে, সেই তুলা উন্নয়ন বোর্ড এগিয়ে যাবে বিধায় আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ জ্ঞান শক্তি মেধাবী দিয়ে আমরা চেষ্টা করছি যে তুলা উন্নয়ন বোর্ড এগিয়ে যাক, আমরা সেই চেষ্টায় আছি করতেছি। একজন কৃষক মাঠে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে যেমন কাজ করে, তেমন আপনারাও আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনারা মাঠে থাকছেন, যে আপনারা যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলো আপনারা মনিটরিং করছেন যে তারা ঠিকভাবে কাজ করছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন স্যারের প্যান্ট হয়তো অনেকটা ভিজে গেছে যেহেতু অনেকটা বৃষ্টি পড়ছে। স্যার বর্তমানে মাঠে আছেন, মাঠে আমাদের কার্যক্রমগুলো উনি তত্ত্বাবধান করছেন যে আসলে মাঠের কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। তো আমরা আশাবাদী আমাদের স্যার ইনশাআল্লাহ আর কি ভালো কিছু করবেন আর কি। স্যার আমরা যে মালচিংয়ের কথাটা আমরা বলছিলাম, আপনি আমাদের বলছিলেন স্যার, আর আমরা এখানে একটি পাওয়ার টিলার দেখতে পাচ্ছি স্যার। তো মালচিং আর পাওয়ার টিলার সম্বন্ধে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন স্যার, আমাদের জন্য খুব ভালো হতো। আসলে মালচিং বলতে এই পাওয়ার টিলারটা আমরা এই যে দেখছেন ফাঁক দেখছেন, এই যে দুই লাইনের মাঝখানে যে ফাঁকা, এই যে আমাদের যে একটা ঘাস গোজাচ্ছে আমরা সাইডে দেখেন, আমরা সাইডে নির্বাচন দিচ্ছি এই মাঝখানে দিয়ে চাষ দেওয়াই হলো, এটাকে মালচিং বলবো, এটাকে পাওয়ার টিলার বলবো। আমরা পাওয়ার টিলারের নাম আসলে যে আমাদের কাজটা তার দিচ্ছে মালচিং বলা হয়। স্যার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঠে আমাদের এই পাওয়ার টিলার আর কি চলাচল করছে। তো স্যার এই পাওয়ার টিলার চলাচল করার কী কারণ কী স্যার, একটু যদি আমাদের বিস্তারিত বলতেন। আচ্ছা আমরা এই যে দেখেন আমরা দুই পাশে দুটো লাইন আছে। আচ্ছা স্যার, মাঝখানে এটা ফুটপাথ, মানে আমাদের এই লাইনের কথা বলছেন আর এই লাইনের কথা বলছেন? আচ্ছা ফাঁকা রয়েছে মাঝখানে স্যার ফাঁকা বলতে আমরা যে এই লাইনে যেটা ফাঁকা আছে সেটার কথা আমরা কি বুঝবো? এই যে দেখেন যে এই যে আমরা এই যে এখন এটা আমরা মালচিং, আসলে মালচিং করলাম, এই দেখেন ভূমি এটাতে আমার যে বন রয়েছে সেক্ষেত্রে ওই মালচিং দিলে আর বনটা আমরা ক্লিয়ার হবে, তাহলে আমরা দুই গাছে ফাঁকা পড়ে যাবে সুন্দর। না স্যার ফাঁকা তো পড়বে বুঝলাম, কিন্তু স্যার মালচিং করার আসলে মানে আমাদের কি আমাদের উদ্দেশ্যটা কি? আর উদ্দেশ্যটা হলো যে আমাদের এখানে এই যে বনগুলো আছে, আচ্ছা এই বনগুলো বিনষ্ট হবে, নষ্ট হয়ে যাবে, পোকামাকড় থাকবে না, আমাদের তুলা গাছ সতেজ থেকে ভালো থাকবে। আচ্ছা আচ্ছা। তো স্যার এইটার বদলে কি অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেত না, মানে আমরা যেই করছি? প্রথমে আসলে কীটনাশক দিলে আসলে আমরা যদি আগাছা নাগাছা আমরা কীটনাশক ব্যবহার করতে পারি তাহলে ভালো হবে, কিন্তু আসলে তুলা এমন একটা জিনিস যে লসাগুর মতো, একটু 19-20 হয়ে গেলে তুলা গাছ মারা যায়। ও আচ্ছা আচ্ছা, মানে স্যার আপনারা যেটা বলতে চাচ্ছেন যে এই কীটনাশক দিয়ে হয়তো এই ঘাসটুকু দমন করা যেত আর কি, আপনারা যেটা বলতে চাচ্ছেন, কিন্তু এই কীটনাশক দিলে গাছের ওপরেও কিছুটা প্রভাব পড়তো। তো এতে করে আসলে আমাদের এই যে আমাদের পাওয়ার টিলার দিয়ে আপনারা বলছেন মালচিং, এই মাঝের যে ঘাস দমনটা মালচিং বলছেন, তো এই আমাদের পাওয়ার টিলার দিয়ে মালচিং দেওয়াটা আমাদের সবচেয়ে কার্যকরী এবং ভালো।
আর স্প্রে দিলে হয়তো আমাদের শ্রম কমতো, আমাদের হয়তো খরচ কমতো, কিন্তু কি আমাদের গাছগুলোর উপর আর কি একটা ব্যাপক প্রভাব পড়তো, যে প্রভাবটা হয়তো আমরা স্যার মানে ফসলের পর্যায়ে আমাদের প্রভাবটা গিয়ে পড়তো। স্যার এই বিষয়টা কি এরকম? যে এরকমই ঠিক আপনি যেভাবে বলছেন সেটাই আসলে।